লেগেছে 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 আগুন, কালিদির মনে জ্বলছে আগুন। ও কালিদি, পুজো 4 দিন ছাড় দিয়েছি, কিন্তু পুজো 4 দিনের মধ্যে আমি কিন্তু ফলো করেছি। যখন একটু ফাঁকা ছিলাম ঠাকুর দেখে এসে আমি ফলো করেছি, যেমন মিষ্টিদিকে ফলো করেছি তেমন তোমাকেও ফলো করেছি। মাছি তাড়াচ্ছিলে, আর মিষ্টিদিকে কত মানুষ ভালোবাসা দিচ্ছে, আর কালিদির তো জ্বলন ধরছে। আসাম থেকে এক ভাই এসে মিষ্টিদিকে কত ভালোবাসা দিল, আর কালিদির কি হিংসা হবে না? আরে জ্বলছে জ্বলছে জ্বলছে। ইয়েস, তবে আজকে আমি বসেছি একজনকে উত্তর দিতে। ইয়েস বন্ধুরা, আমি উত্তর দিতে বসেছি। ছোট্ট করে ভিডিওটা করব, ভিডিওটা বড় করব না। আজ একাদশী, সবার ফার্স্টে জানাই শুভ বিজয়া শুভেচ্ছা। বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা। এবার আসি মেন কথায়। তার আগে বলি হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। গান বাজছে, ঠিক আছে, মানে আজকে ঠাকুর বিসর্জন হবে, তো একটু পরে দেখতে পাবে আমার লুক। দাঁড়াও, আমি এখনো লুক দিইনি, জাস্ট আমি মানে সাজগোজ করি। অলরেডি অনেকেই সাজগোজ শুরু করে দিচ্ছে, তবে আমি এই ভিডিওটা করেই সাজতে বসবো। তো এবার আসি মেন কথায়। আমাদের কালিদির হিংসাতে জ্বলে পুরো ছারকার হয়ে যাচ্ছে, তাই কালিদির মেয়ে মাঝে মাঝে বসে পড়ছে বাজে কথা বলার জন্য। তো আমি আজকে একটা কথা বলতে চাই, যে কথাটার উত্তরটা আমি দিতে এসেছি। হ্যাঁ, মিষ্টিদি কিন্তু কাউকে এরকম তেতো কথাও বলে না। মিষ্টিদি রাগ হলেও সে মিষ্টিভাবে রাগটা ঝাড়ে। হ্যাঁ, মিষ্টিদিকে যদি বিনা কারণে কেউ জ্বালায় তো মিষ্টিদি তো মিষ্টিভাবে এই রাগটা ঝাড়বে। কিন্তু কালিদির মেয়ে বলছি, এই পুচকে নাক টিপলে তো দুধ বেরোয়, বলছি তোর মায়ের পেছনে আমরা পড়ে আছি না তোর মা কন্ট্রোভার্সিটা আগে শুরু করেছে? হ্যাঁ, তুই মানে মিন করতে চাইছিস আমাদেরকে, কিন্তু মাসিকে ঠুকছিস, লজ্জা লাগে না? মা মাসি তো এক, বড়দের মাঝখানে ঝামেলা লেগেছে, তুই কি করছিস? তুই এত বড় বড় কথা বলিস কি করে রে? হ্যাঁ, চ্যাটাং চ্যাটাং কথা বলতে লজ্জা লাগে না উর্মি? তোকে বলছি, মা মাসির ঝামেলার মধ্যে ঢুকছিস কেন? বাচ্চার মতো থাকার চেষ্টা কর। আর কাকে আমরা সাপোর্ট করবো কি করবো না সেটা তো আমাদের ব্যক্তিগত ব্যাপার। আর সব থেকে বড় ব্যাপার, তোর মায়ের সাথে যদি অন্যায় হতো তোর মা তো অবশ্যই সাপোর্ট করতাম, কিন্তু তোর মা মাসির সাথে অন্যায় করেছে। সবাই জানতো আগে ওটা 2 বোনের হোটেল, সবাই তো সেটাই জেনে পড়ে, মানে ওই জায়গাটা ভাইরাল হয়েছে। হ্যাঁ, 2 বোনের হোটেল বলে তো ফুড ব্লগাররা তোদের হোটেলের সামনে গিয়ে এই কথাগুলো বলেছে। তখন কি কোথাও বলেছিস যে না আমার মাসি কর্মচারী? বলেছিস আমার মায়ের হোটেল? এটা বলেছিস? বলিসনি। তখন ফুড ব্লগাররা বলে গেছে 2 বোনের হোটেলে গিয়ে আজ খেয়ে এলাম, এরকম করে ভিডিও করেছে। কই তখন অবজেকশনটা জানাসনি কেন? হ্যাঁ, তোর মায়ের একা হোটেল, তোর মা 21 বছর ধরে কষ্ট করে দাঁড় করিয়েছে, মিনটা কাকে করতে চাইছিস? আরে সেই সময় বলতে হতো, যেই সময় তোদের কেউ চিনতো না। মিষ্টিদি না থাকলে আজকে তোদের পরিচিতিও হতো না, আজকে ফুড ব্লগাররা না থাকলে পরিচিতিও হতো না। আজকে পুরোনো ফুড ব্লগারদেরকে অপমান করছিস, নিজের মাসিকে অপমান করছিস, লজ্জা লাগে না? আজকে তারা না থাকলে তোর মায়ের হোটেল এবং তোর মায়ের থোবরা কি করে চিনতো রে? আর সব থেকে বড় ব্যাপার, তুই আমাদেরকে অপমান করিস কোন সাহসে? তোরা এখানে মিষ্টিদির সাথে অন্যায় করেছিস, আর রীতিমতো তোর মা কন্ট্রোভার্সি করে গেছে নিজের বোনকে ঠুকে। তারপরে আমরা এখানে বসেছি ভিডিও করতে। মিষ্টিদিকে আমরা চিনি। আজকে সত্যি কথা বলতে আমাদের ভয় লাগে না। তোর মা ওটা পরিশ্রম করে দাঁড় করিয়েছে, ঠিক কথা, কিন্তু কিছু কথা এখন বললে হবে না। সেই কথাগুলো তখনই বলতে হতো, যেসব ফুড ব্লগাররা বলেছিল 2 বোনের হোটেল। তখন কেন অবজেকশন জানাসনি? তখন কেন বলিসনি এটা আমার মায়ের হোটেল, আমার মাসি কর্মচারী? তোর মা কেন অবজেকশন জানায়নি? কালিদি, তুমি কেন অবজেকশন জানাওনি? আজকে বড় কথা বলতে চলেছ, আমি একা দাঁড় করিয়েছি। হোটেলে থাকতে গেলে তো কাজের লোক রাখতেই হয়, সেরকম তারা কাজ করেছে। এই কথাটা কাকে মিন করে বলছো? আমি চাইলে শুনে দিতে পারতাম, তবে আমি শোনাবো, রোজটার সময়তে আমি শোনাবো এর মধ্যে কি কি ঘটনা ঘটে গেছে। আমি সবটা ফলো করে রেখেছি, ঠিক আছে? পুজোর মধ্যে তোমার হোটেলে মাছি দাঁড়িয়েছো, ঠিক আছে? তো যেটা বলতে আমি সরে যাচ্ছিলাম। হ্যাঁ, তো উর্মি, এই বিষয়টা তখন বলতে হতো। এখন বড় মুখ করে মা মাসির মাঝখানে ঢুকিস না। বাচ্চা আছিস, বাচ্চার মতোই থাক, ঠিক আছে? ঠিক আছে, আজকে মাসির কষ্টটা এমনি হয়নি। মাসি যদি চাইতো তোদের হোটেল থেকে বেরিয়ে হোটেল খোলা, তাহলে মনে হয় তোদের হোটেলে থাকতে নিজের একটা হোটেল খোলার ব্যবস্থা করতো। 2 মাস বাড়িতে কষ্ট পেয়ে বসে থাকতো না। টাকার জন্য তো তোর মা যা নাই তাই করেছে, কিছু তো প্রকাশ করিনি, ঠিক আছে? কারণ মিষ্টিদিও চাই না এই বিষয়টা প্রকাশ হোক। হ্যাঁ, আমার সাথে হয়তো ডাইরেক্ট মিষ্টিদির কথা হয়নি, তবে কারোর মাধ্যমে আমি এটা পারমিশন নিয়েছিলাম যে এই বিষয়টা পাবলিক করবো কিনা। হ্যাঁ, আমি ডাইরেক্ট বলিনি, কারোর মাধ্যম দিয়ে। কিন্তু মিষ্টিদি চাই না বিষয়টা পাবলিক হোক। মিষ্টিদি চাইলেই আমি না পাবলিক করে দিতে পারতাম সেদিন হোটেলে কি করেছিল তোর মা এবং তোরা, ঠিক আছে? সেদিন কি নিয়ে এত অশান্তি আর কি নিয়ে হোটেল থেকে বেরিয়ে গেছিল, আমি চাইলেই বলতে পারতাম। আমার কাছে পুরোটা সবকিছু প্রমাণ আছে। বেশি বড় বড় কথা বলবি না, যেমন আছিস তেমন থাক উর্মি, ঠিক আছে? মা মাসির মাঝখানে একদম ঢুকতে যাবি না। আর সব থেকে বড় ব্যাপার, আমাদেরকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোদেরকে নিয়ে আমাদের করে খাচ্ছি, একদম ফালতু কথা বলবি না, ঠিক আছে? একদম বলতে আসবি না। আর যেসব ফুড ব্লগারদেরকে অপমান করছিস, তোদেরকে না সত্যি বলছি, মানে জুতাচ্ছে না কেন ফুড ব্লগারগুলো? আজকে যেসব ফুড ব্লগারগুলো এখন কালিদির তলা চাটছে, সেসব ফুড ব্লগারদের জন্য আছে। যেরকম পুরোনো ফুড ব্লগারদেরকে অপমান করছে, তোমাদেরকেও করবে। ওয়েট করো, তোমাদের জন্য একদম উপহার রেডি হচ্ছে। তোমরা একটুখানি এদিক থেকে ওদিক করো না, যাও একটুখানি মিষ্টিদির কাছে যাও, তখনই তোমাদের জ্বলন ধরবে। ইয়েস বন্ধুরা, তো যাই হোক,
যে কথাগুলো মানে আমাদের উদ্দেশ্যে উর্মি বলেছিল, উত্তরটা আশা করি উর্মি তুই পেয়ে গেলি। চুপচাপ থাকবি, ঠিক আছে? তোর এখানে ফটর ফটর করার কোনো দরকার নেই। আর ফটর ফটর যদি করতেই বসিস তখন কিন্তু বলবি না, তোকে যখন ধুতে বসবো তোর মা যেন বলে না আমার মেয়েকে কেন টানা হচ্ছে। তার মেয়ে যদি ক্যামেরার সামনে এসে অন্যদেরকে খারাপ কথা বলতে পারে তাহলে কিন্তু আমরাও বলতে পারি, খুব সাবধান করে দিলাম। আর মাসির মাঝখানে ঢুকিস, তোর লজ্জা লাগে না? মাসিকে ঠুকে ঠুকে কথা বলতে তোর লজ্জা লাগে না? বেশরম, একদম শিক্ষা দীক্ষা পাসনি নাকি বড় বড় চোপা করছিস? তো চলো বন্ধুরা, বেশি বড় ভিডিওটা করতে পারলাম না, খুব ব্যস্ত আছি। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল। আর কালিদি মিষ্টিকে দিকে নিয়ে ভিডিও আসছে, অনেক কিছু হয়ে গেছে। তবে পুজোর মধ্যে যে মাছি দাঁড়িয়েছো, সব খবর মেরে পাস হে কালিদি। আর মিষ্টিদিকে শুভ বিজয়ার শুভেচ্ছা এবং আমার অনেক অনেক ভালোবাসা মিষ্টিদিকে। কালিদিকে তোমাকেও বললাম শুভ বিজয়ার শুভেচ্ছা, কিন্তু নিজের বোনকে ইউজ করে নিজে দাঁড়াতে চেয়েছো, পারবে না, পারবে না। মিষ্টিদিকে ছুঁড়ে ফেলতে পারবে না। তুমি আবারও ঘোষণা করেছো মিষ্টিদি পুজোর মধ্যে মৃত্যু। তো যাই হোক, সেই ভিডিওটা আমি এখন আনবো, আজকে নয় কালকের মধ্যে নিয়ে আসবো। এই বিষয়টা এখন বলতে চাই না। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।